আসসালামু আলাইকুম। প্রিয় বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ, আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের সকল সাবজেক্টের সমাধান দেওয়া হবে এবং সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, রচনামূলক সবগুলো অংশের সমাধান দেওয়া হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে সকল সাবজেক্টের সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। আমরা আজকে ব্রিফ অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও সমাধান আলোচনা করব। গত 3টা পর্বে আমরা 300টা ব্রিফ কোশ্চেন আলোচনা করেছি। আজকে আমরা 80টা প্রশ্ন আলোচনা করে এই সাবজেক্টটি শেষ করব। এই 380টা প্রশ্ন পড়লে আপনাদের 100% কমন আসবে ইনশাআল্লাহ। বিগত বছর থেকে এই সাজেশন থেকে, বিশেষ করে ব্যতিক্রম সাজেশন থেকে যদি আপনারা ভালোভাবে পড়েন, আপনাদের 100% কমন আসার সম্ভাবনা থাকে। সেই হিসাবে আপনারা এখান থেকে পড়বেন। যারা বই কেনেন নাই অথবা যারা বই কিনেছেন তারাও যদি শোনেন অবশ্যই উপকৃত হবেন। রাস্তাঘাটে ইয়ারফোন লাগিয়েও যদি শোনেন আপনারা অবশ্যই উপকৃত হবেন। তাহলে আমরা শুরু করি। গত পর্বে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা প্রশ্ন বাদ পড়েছিল, সেটা থেকেই শুরু করব, মানে 300 থেকে শুরু করব। 300 নম্বর প্রশ্ন হচ্ছে, সেজুতি শব্দের অর্থ কী? সেজুতি শব্দের অর্থ হল সাজের বাতি। রবীন্দ্রনাথ তার কোন নাট্যগীতি নজরুলকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ তার বসন্ত নাট্যগীতি অথবা গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি? রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম ভিখারিণী। রবীন্দ্রনাথের প্রেম বিষয়ক 3টি গল্পের নাম কি? অথবা রবীন্দ্রনাথের 3টি প্রেমের গল্পের নাম কি? এক রাত্রি, সমাপ্তি, ল্যাবরেটরি। ল্যাবরেটরি ছোট গল্পটির রচয়িতা কে? ল্যাবরেটরি ছোট গল্পটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। দেখতে পাচ্ছেন এখানে 2020 সালে এই প্রশ্নটা এসেছিল। এখন আমরা শুরু করব কাজী নজরুল ইসলাম সম্পর্কে। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি? কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম ধূমকেতু ও লাঙ্গল। কোন পত্রিকা সম্পাদনার জন্য কাজী নজরুল ইসলাম সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন? অথবা কাজী নজরুল ইসলামকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন? ধূমকেতু পত্রিকা সম্পাদনার জন্য। ধূমকেতু পত্রিকা রবীন্দ্রনাথের কোন বাণী ছাপা হয়? আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাত অগ্নিসেতু। নজরুল সম্পাদিত লাঙ্গল পত্রিকার প্রকাশকাল কত? নজরুল সম্পাদিত লাঙ্গল পত্রিকার প্রকাশকাল 1925 সালে। সুধাকর দলের প্রতিষ্ঠার নাম কি? প্যাটেল সুধাকর রেড্ডি। নজরুল ইসলামের উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? নজরুল ইসলামের উল্লেখযোগ্য উপন্যাস মৃত্যুক্ষুধা। মৃত্যুক্ষুধা উপন্যাসের রচয়িতা কে? মৃত্যুক্ষুধা উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাস বাদনহারা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। কাজী নজরুলের প্রকাশিত প্রথম রচনা কোনটি? বাউন্ডুলের আত্মকাহিনী। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি। অগ্নিবীণা কাব্য কত সালে প্রথম প্রকাশিত হয়? অগ্নিবীণা কাব্য 1922 সালে প্রকাশিত হয়। নজরুলের রচিত ত্রয়ী কাব্য কি? অগ্নিবীণা, বিষেরবাসী এবং সাম্যবাদীকে একত্রে ত্রয়ী কাব্য বলে। কাজী নজরুল ইসলামের মোট কতটি গ্রন্থ নিষিদ্ধ করা হয়েছিল এবং কি কি?
5টি, যথা বিষের বাসি, ভাঙ্গার গান, প্রলয়শিকা, চন্দ্রবিন্দু, যুগবাণী। এই 5টা নিষিদ্ধ করা হয়েছিল, 5টা গ্রন্থ। নজরুলের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি? অথবা ইংরেজ সরকার বাজেয়াপ্ত করেছে কাজী নজরুল ইসলামের এমন একটি বইয়ের নাম লিখো। নজরুলের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ হচ্ছে বিষের বাসি। নজরুল ইসলাম কোন অভিধায় অভিহিত? নজরুল ইসলাম বিদ্রোহী কবি অভিধায় অভিহিত। নজরুলের বিদ্রোহী কবিতার প্রথম কোথায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। নজরুলের অনুবাদ কাব্য কোনটি? নজরুলের অনুবাদ কাব্য রুবাইয়াত ই ওমর খৈয়ম। চিত্তনামা এবং মরুভাস্কর কোন শ্রেণীর কাব্য? চিত্তনামা এবং মরুভাস্কর জীবনী কাব্য। নজরুল অনুদিত রুবাইয়াত ই ওমর খৈয়ম এর ভূমিকা কে লিখেছেন? সৈয়দ মুস্তফা আলী লিখেছেন। এখন আসি জসিমউদ্দিন। জসিমউদ্দিনের বিখ্যাত গাথা কাব্যগুলো কি কি? জসিমউদ্দিনের বিখ্যাত গাথা কাব্যগুলো হল নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট। নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট। নকশিকাঁথার মাঠ কাব্যটি কি নামে ইংরেজ অনুদিত প্রকাশিত? ফিল্ড অব দ্য এমব্রয়ডারি রিকুইট নামে। কবর জসিমউদ্দিনের জনপ্রিয় খণ্ড কবিতায় সংকলন কি কি? রাখালি, বালুচর, ধানক্ষেত, রূপবতী, মাটির কান্না। কবর কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? অথবা কবর কবিতা প্রথম কোন পত্রিকায় ছাপা হয়? কবর কবিতাটি প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। জসিমউদ্দিনের কোন কাব্য অন্তর্গত কবিতা? কবর জসিমউদ্দিনের রাখালি কাব্য অন্তর্গত কবিতা। দুঃখিত, পরীক্ষা না, কবিতা। জসিমউদ্দিনের একমাত্র উপন্যাস কোনটি? অথবা কি? জসিমউদ্দিনের একমাত্র উপন্যাস বোবা কাহিনী। জসিমউদ্দিনের রচিত ভ্রমণ কাহিনীগুলো কি কি? চলে মুসাফির, হলদে পিরে পরীর দেশ, যে দেশে মানুষ বড়। জীবনানন্দ দাশ, বন্দে আলী মিয়া, বিংশু দে, কুসুম কুমারী দাস। এই 4টা কবি এখানে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব। কবি জীবনানন্দ দাশের জন্ম ও মৃত্যু সাল লেখো। কবি জীবনানন্দ দাশের জন্মসাল হচ্ছে 1899 সালে, মৃত্যু সাল হচ্ছে 1954 সালে। জীবনানন্দ দাশের কবিতা চিত্ররূপময় উক্তিটি কার? অথবা জীবনানন্দ দাশের কবিতার চিত্ররূপময় কথাটি কে বলেছেন? জীবনানন্দ দাশের কবিতা চিত্ররূপময় কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে আলী মিয়া কাব্যগ্রন্থগুলোর নাম কি? বন্দে আলী মিয়ার কাব্যগ্রন্থগুলোর নাম ময়নামতির চর, অনুরাগ। বিংশু দে কোন সাহিত্যিক গোষ্ঠী? বিংশু দে কল্লোল সাহিত্যিক গোষ্ঠী। কুসুম কুমারী দাশের বিশেষ পরিচয় কি? তিনি কবি জীবনানন্দ দাশের মা। কুসুম কুমারী দাস শিশুদের জন্য যে গ্রন্থ রচনা করেছেন তার নাম কি? কুসুম কুমারী দাস শিশুদের জন্য যে গ্রন্থ রচনা করেছেন তার নাম হচ্ছে কবিতা মুকুল। সুধীন্দ্রনাথ দত্ত। এখন আমরা আলোচনা করব সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্তের অনুবাদ কাব্যগ্রন্থ কোনটি? সুধীন্দ্রনাথ দত্তের অনুবাদ কাব্যগ্রন্থ হচ্ছে প্রতিধ্বনি। কোন পত্রিকার সম্পাদনা করে সুধীন্দ্রনাথ দত্ত অমর হয়ে আছেন? ত্রৈমাসিক পত্রিকা সম্পাদনা করে সুধীন্দ্রনাথ দত্ত অমর হয়ে আছেন। সুধীন্দ্রনাথ দত্তের কাব্যগুলো কি কি? সুধীন্দ্রনাথ দত্তের কাব্যগুলো হচ্ছে তন্নী, অর্কেস্ট্রা, ক্রন্দশী, উত্তর ফাল্গুনী, সংবর্ধ, প্রতিধ্বনি, দশমী। অমিয় চক্রবর্তী সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ত্রিসত্তর আধুনিক কবিদের মধ্যে সর্বাপেক্ষা জটিল ও দ্বিধাবিভক্তি কবি মানুষের অধিকারী কে?
অমিয় চক্রবর্তী। অচিন্ত্য কুমার সেন কোন সাহিত্যিক গোষ্ঠীর লেখক? কল্লোল সাহিত্য গোষ্ঠীর লেখক। কল্লোল গোষ্ঠীর লেখক। অচিন্ত্য কুমার সেনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অচিন্ত্য কুমার সেনের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে আমাবস্যা। অচিন্ত্য কুমার সেনের কবিতার ভাববস্তু কি? অচিন্ত্য কুমার সেনের কবিতার ভাববস্তু হল রোমান্টিক ও গণচেতনা উভয়ই। আধুনিক কাব্যজগতের প্রথম অস্তিত্ববাদী কবি কে? আধুনিক কাব্যজগতের প্রথম অস্তিত্ববাদী কবি হল বিংশু দে। প্রেমেন্দ্র মিত্র উপন্যাসের স্বরূপ কি? প্রেমেন্দ্র মিত্র উপন্যাসের স্বরূপ বুদ্ধিপ্রদান জীবন সমালোচনা। প্রেমেন্দ্র মিত্র সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য কি? প্রেমেন্দ্র মিত্র সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য সাধারণ মানুষের প্রতি অনুরাগ। এখন আমরা আসি বুদ্ধদেব বসু, হুমায়ুন কবির। ত্রিশত্তর কবিদের মধ্যে কে পূর্বরাগ ও মিলনের কবি? ত্রিশত্তর কবিদের মধ্যে বুদ্ধদেব বসু পূর্বরাগ ও মিলনের কবি। বুদ্ধদেব বসুর কোন কাব্যে রবীন্দ্র প্রতিধ্বনি শোনা যায়? বুদ্ধদেব বসুর মর্মবাণী কাব্যের রবীন্দ্র প্রতিধ্বনি শোনা যায়। মানসী রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব একথা কে বলেছেন? একথা কবি বুদ্ধদেব বসু বলেছেন। হুমায়ুন কবিরের সাথে বুদ্ধদেব বসুর কোন ত্রৈমাসিক পত্রিকা সম্পাদন করেন? চতুরঙ্গ সম্পাদনা করেন। হুমায়ুন কবির বিখ্যাত উপন্যাস কোনটি? অথবা হুমায়ুন কবিরের বিখ্যাত উপন্যাস নদী ও নারী। এখন আসি কাজী আব্দুল ওদুদ। শাশ্বতবঙ্গ গ্রন্থের লেখকের নাম কি? শাশ্বতবঙ্গ গ্রন্থের লেখকের নাম কাজী ওদুদ। কাজী ওদুদের উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ কোনটি? কাজী ওদুদের উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হচ্ছে শাশ্বতবঙ্গ। নদীবক্ষ উপন্যাসের রচয়িতা কে? নদীবক্ষ উপন্যাসের রচয়িতা কাজী আব্দুল ওদুদ। শিক্ষা পত্রিকার মূলমন্ত্র কী ছিল? অথবা শিক্ষা পত্রিকার শীর্ষ বাণী কী ছিল? অথবা বুদ্ধির মুক্তি আন্দোলনের মূল কথা কী ছিল? অথবা বুদ্ধির মুক্তি আন্দোলনের স্লোগান কী ছিল? উত্তর হচ্ছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। বুদ্ধির মুক্তি আন্দোলনকারীরা কাদের প্রতি আকৃষ্ট ছিলেন? যেখানে যত বুদ্ধির মুক্তিমন্ত্র অথবা মুক্তির মন্ত্র সাধন আছে তাদের প্রতি আকৃষ্ট ছিলেন। সংস্কৃতির কথা প্রবন্ধ গ্রন্থটি কে রচনা করেন? সংস্কৃতির কথা প্রবন্ধ গ্রন্থটি মোতাহের হোসেন চৌধুরী রচনা করেন। বুদ্ধির মুক্তি আন্দোলনের পথিকৃত কে ছিলেন? বুদ্ধির মুক্তি আন্দোলনের পথিকৃত কাজী আব্দুল ওদুদ। আবু সুরস অথবা সুরত, দুঃখিত, আবু সুরত এর সম্পূর্ণ নাম কি? আবু সুরতের সম্পূর্ণ নাম আবু সুরত মতিন উদ্দিন। আবু সুরতের প্রথম উপন্যাস কোনটি? আবু সুরতের প্রথম উপন্যাস প্রথম যৌবন। আবু সুরত এর প্রথম প্রকাশিত গল্প গ্রন্থের নাম কি? আবু সুরতের প্রথম প্রকাশিত গল্প গ্রন্থের নাম রাজধানীতে ঝড়। ইমদাদুল হক মিলন কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ইমদাদুল হক মিলন শিক্ষক পত্রিকার সম্পাদক ছিলেন। ইমদাদুল হক একটি বহুল খ্যাত উপন্যাসের নাম লিখো। ইমদাদুল হকের একটি বহুল খ্যাত উপন্যাসের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। এরপর আসি বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় কার ছদ্মনাম? বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। মীর মোশাররফ হোসেন। আমরা মীর মোশাররফ হোসেন দিয়েই শেষ করব। মীর মোশাররফ হোসেন সম্পাদিত পত্রিকার নাম কি?
মীর মোশাররফ হোসেন সম্পাদিত পত্রিকার নাম আজিজ নহেয়ার ও হিটকারী। মীর মোশাররফ হোসেন প্রথম গ্রন্থ কোনটি? মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ হচ্ছে রত্নবতী। মীর মোশাররফ হোসেন নকশাধর্মী উপন্যাস কোনটি? মীর মোশাররফ হোসেনের নকশাধর্মী উপন্যাস হচ্ছে গাজী মিয়ার বস্তানি। কোন ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে বিষাদ সিন্ধু গ্রন্থটি রচিত হয়েছে? কারবালার বিষাদময় ঘটনাকে কেন্দ্র করে বিষাদ সিন্ধু গ্রন্থটি রচিত হয়েছে। মীর মোশাররফ হোসেন কোন গ্রন্থে কোন ছদ্মনাম লিখতেন? মীর মোশাররফ হোসেন কোন ছদ্মনামে লিখতেন? মীর মোশাররফ হোসেন গাজী মিয়া ছদ্মনামে লিখতেন। গাজী মিয়া কে? গাজী মিয়া মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম। মীর মোশাররফ হোসেন সাহিত্য শুরু কে অথবা সাহিত্যগুরু কে? মীর মোশাররফ হোসেনের সাহিত্যগুরু কে? মীর মোশাররফ হোসেনের সাহিত্যগুরু কাঙ্গাল হরিনাথ। আধুনিক বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি কে? আধুনিক বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। এখানেই আমরা শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন আর কি সম্পর্কে আপনারা ভিডিও চান অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রয়োজনীয় ভিডিও দেওয়ার জন্য। তা আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।